পয়গম্বর 7 বছর বয়সে নামাজ পড়ার হুকুম দিতেছেন। বলার উদ্দেশ্য হলো এটাই, যখন বাচ্চা অবস্থায় আপনি নিজ সন্তানকে নামাজ পড়ার হুকুম দিবেন, তো সেই সন্তান বড় হবার সঙ্গে সঙ্গে আপনার পাক্কা নামাজি হয়ে যাবে, পাকা নামাজি হয়ে যাবে। একজন ভাই 500 টাকা দিয়েছেন, তিনার দানকে যেন আল্লাহ কবুল করেন। তো বলতে চাই, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য ইরাদা করে, মনস্থ করে কি আমি নামাজ পড়ব, আমরা আজকে জুম্মায় এসেছি কি ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়ব, তাই তো নাকি? তো নামাজি যখন মনস্থ করে, ইরাদা করে কি আমি নামাজ পড়ব, তো সর্বপ্রথম কি করে? নিয়াত করে কে 2 রাকাত ফজরের ফরজ নামাজ ইমামের পিছনে পড়ছি, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার। আর একজন 200 টাকা দান করেছেন, নাম যাই হোক কবুল করনেওয়ালা হলো আল্লাহ। জি, মাদ্রাসা না মসজিদ? 100 মাদ্রাসা, 100 মসজিদে, মাশাআল্লাহ। তো যখন একজন নামাজি নামাজ পড়ে, সর্বপ্রথম কি করেন? নিয়াত করেন। নিয়াত করার পর কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে আল্লাহু আকবার বলে বেঁধে নেন, তাই তো? বলেন না, না উপরে বাঁধেন, বুকের ওপরে। এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে, আপনার সারা জীবন সুন্নি হানাফি মাযহাব মোতাবিক নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, কিন্তু দেখবেন এশার নামাজও সুন্নি হানাফি মাযহাব মোতাবিক, ফজরের নামাজে আপনার লেডিস নামাজ তৈরি হয় না? তো ওকে জিজ্ঞাসা করছে, বেটা এশার নামাজ তো তুমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লে, আর ফজরের নামাজ নাভির ওপরে কেন? তো ওই সন্তান বলছে, মা তুমি জানো না বুখারী শরীফে হাদিস আছে যে লেডিসের মতো বুকের ওপরে হাত বাঁধো। ইয়ার দাদুকে যদি দেখা যায় তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, এর বাবাকে যদি দেখেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি কি আমরা হাদিস বুঝি? না। তো সাহাবায়ে কেরামগণ যেভাবে নামাজ পড়েছেন, আইম্মায়ে কেরামগণ সেইভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন। আমরা সাহাবিকে দেখি নাই, নবীকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, কিন্তু যিনারা যে আদেশ মোতাবিক যেইভাবে নামাজ পড়তে হবে সেইভাবে বলে গেছেন, তাই কি না? আর একটা দেখবেন বলবে যে এটা করা বেদাত, ওটা করা বেদাত। আরো হাদিস শোনাবে যে নবীর যুগে যেটা ছিল না সেটা হলো বেদাত। আচ্ছা বলেন তো, তাহলে আমরা আজকে যতজন জুম্মার মসজিদে উপস্থিত হয়েছে, আমরা নবীর যুগে ছিলাম? সাহাবীর যুগে, তাবেঈ যুগে, তাবেঈনের যুগে, তাদের যুগে আমরা ছিলাম না। ওরা বলতেছে নবীর যুগে যেটা ছিল না সেটাই বেদাত। আচ্ছা বলেন তো, আমরা বেদাতি হলাম না হলাম না? ই বেদাতি হলো না হলো না? এর বাবা বেদাতি হলো না হলো না? এর দাদা বেদাতি হলো না হলো না? নিজেই বেদাতি। যদি হাদিসের মোতাবেক দেখা যায় তাহলে ওর পরদাদা 14 গোষ্ঠীও বেদাতি। কিন্তু মহানবী, যাই হোক ওদিকে যাচ্ছি না, যখন আমরা একজন নামাজি নামাজ পড়তে যাই, নামাজ পড়ার মনস্থ করি, তো নাভির নিচে হাত বাঁধি। একটি মাত্র হাদিস শোনায় যে নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে? উঠিয়ে দেখুন সুনানে আবু দাউদ প্রথম খণ্ড নামাজের অধ্যায় 110 পৃষ্ঠার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার ফাতেহে খাইবার বলতেছেন যে না, যখন কোনো নামাজি নামাজ পড়ার জন্য হাত বাঁধে তখন কানের লতি থেকে নিয়ে বাম হাতের ওপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধা হলো আমার মহানবীর সুন্নাত।
মহানবীর সুন্নাত। এখন কোনো হাত ঝাড়োয়া, পা ফাড়োয়া, ফিঙ্গার হিলুয়া, বারবার নামাজের মধ্যে কবাডি খেলুয়া আপনাকে যদি বলে কে নামাজের মধ্যে হাত সিনার ওপর বাঁধতে হবে, তার কথা মান্য করবেন? জোরে বলতে হবে। তাকে ইমাম বানাবেন? তার পিছনে নামাজ পড়বেন? তাকে বিহান বিহান বানাবেন? তার বাড়িতে খাবেন? যে না, মুসলমান কোনো ব্যক্তি যদি কোরআন বিরোধী ও হাদিস বিরোধী কর্ম করে, সে ব্যক্তি শরীয়তের বিধান বিধি অনুযায়ী ও মুসলমান হতে পারে না। আর একজন মুসলমানের এটা কর্ম নয় যে বেধর্মের সঙ্গে রিলেশন রাখে, বেধর্মীর সঙ্গে সম্পর্ক রাখে। তো নামাজ আমরা নাভির নিচে হাত বাঁধার পর কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা, তাই তো? কি পড়ি? সুবহানাকা। নামাজ কার ইবাদত? জোরে আল্লাহ না কার? এ বলেন না একটু। নামাজ খোদার ইবাদত, ভয় নেই, নামাজ খোদার ইবাদত। তাহলে নামাজের মধ্যে মাশাআল্লাহ, নাম কি? একজন বাচ্চা ছেলে 500 টাকা দান করেছেন মসজিদে, তো মসজিদে, জাযাকাল্লাহু খায়রা। তো সুবহানাকা আল্লাহুম্মা পড়ি না? আমি নামাজের নিয়ম বলতেছি যেন আপনাদের নামাজটা ঠিক হয়। মানুষের লাইফে ইম্পর্টেন্ট ইবাদত হলো নামাজ। ঈমান আনয়ন করার পর নামাজ হলো ইম্পর্টেন্ট ইবাদত। আপনি জান্নাতে যাবেন, নামাজ ছাড়া চাবি খুলবে না। তাহলে নামাজ ঠিক করতে হবে না? হবে না? হবে। তো সর্বপ্রথম আমরা সুবহানাকা পড়ি, তারপর কি পড়ি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপর কোরআন শরীফের মধ্যে থেকে যার যেটা সূরা মুখস্থ আছে সেটা তেলাওয়াত করি। তারপর কোথায় যাই? রুকুতে। রুকুতে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহ বলে সোজা দাঁড়িয়ে যায়। তারপর আল্লাহু আকবার বলে সেজদায় যায়। 2 সেজদা করার পর পুনরায় দ্বিতীয় রাকাত পড়ি। পড়ার পর তাশাহুদে বসে যায়। বসার পর কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। तमाम তাহিয়াতে, तमाम নামাজ, সমস্ত পবিত্রতা, সমস্ত নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর ইবাদত। তাহলে নামাজের মধ্যে আল্লাহরই তো প্রশংসা করতে হবে নাকি? না কার করতে হবে গো? আল্লাহর প্রশংসা। আচ্ছা বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম হোক। তা আপনি তো এখনই বললেন যে নামাজ হলো খোদার ইবাদত, খোদার প্রশংসা, কিন্তু এখানে নবীকে সালাম কেন? নবীকে সালাম কেন? আপনি খোদার ইবাদত করছেন, খোদার প্রশংসা করবেন। আপনি বলবেন মৌলভী সাহেব আমি নামাজ পড়ছি খোদার ইবাদতে, খোদার প্রশংসা ছাড়া আমি অন্য কারো প্রশংসা করব না। তখন মৌলভী সাহেব মুফতিগণ আপনার ওপর ফতোয়া দিবে কে মোল্লা শুনো তোমার নামাজ হবে না। বলে কারণ হলো তুমি নবীর প্রতি সালাম পড়নি, তুমি নবীর প্রতি সালাম পড়নি। তখন আপনি বলবেন মৌলভী সাহেব কেমন কথা বলছেন? নিয়াত করলাম তো খোদার প্রশংসা করলাম, সানা পড়লাম খোদার প্রশংসা করলাম, তাসমিয়া পড়লাম খোদার প্রশংসা করলাম, সূরা ফাতিহা পড়লাম খোদার প্রশংসা করলাম, দ্বিতীয় সূরা পাঠ করলাম খোদার প্রশংসা করলাম, রুকুতে গেলাম খোদার প্রশংসা করলাম, রুকু থেকে দাঁড়িয়েছিলাম খোদার প্রশংসা করলাম, সাজদা করেছি খোদার প্রশংসা করেছি, তাশাহুদে বসেছি খোদার প্রশংসা করেছি। শুধুমাত্র নবীর প্রতি সালাম পাঠ করিনি তো আমার নামাজ কেন হবে না? তাহলে আমার নামাজ কেন হবে না? অন্য ব্যক্তি আছে ও বলে কে নামাজ পড়ো খোদার ইবাদত করছি, খোদার প্রশংসা, খোদার ধ্যানে পড়ো, নবীর ধ্যান যেন না আসে, বলে না? এমন যুক্তি এমন হাদিস দ্বারায় প্রমাণ করে দিচ্ছি যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী এই দুনিয়া। 500 টাকা আমার মানে প্রতি মারা গেছে আমাদের মাস্টারে। জি
আপনার নামটা ভুলে গেছি। আচ্ছা, নেজামুদ্দিন মাস্টারের পোতার পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন। তিনার দানকে যেন আল্লাহ কবুল করে। তো বলে যে নাবি কেন প্রশংসা করব? তো উলামায়ে কেরামগণ, মুফতিগণ ফতোয়া দিবে কে তোমার নামাজ মহান রব্বুল আলামিন কবুল করেন না। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হোক, হে রব্বুল আলামিন, আমি মাত্র নাবির প্রতি সালাম পাঠ করিনি, সালাম দিইনি, তাহলে আমার নামাজ কেন হবে না? তো রব্বুল আলামিন বলো, হে মোল্লা শোনো, হে জগৎবাসী শোনো, যে নামাজের মধ্যে আমার নাবির প্রতি সালাম পাঠ করা হয় না, আমার ইজ্জতের কসম, সেই ইবাদতকে আমি আল্লাহ কবুল করি না, সেই ইবাদতকে কবুল করি না। এখন প্রমাণ হয়, যদি খোদার দরবারে নিয়াতকে কবুল করাতে হয় তো আমার নবীর প্রতি সালাম পড়তে হবে। যদি সানাকে কবুল করাতে হয় তাহলে নবীর প্রতি সালাম পড়তে হবে। যদি রুকু সেজদাকে আল্লাহর দরবারে কবুল করাতে হয় তো নবীর প্রতি সালাম পাঠ করতে হবে। আপনি বলবেন মৌলভী সাহেব, কেন আমি সালাম পাঠ করব? রব্বুল আলামিন বলতেছেন, নামাজের মধ্যে এমন একটি আজমাত রয়েছে, এমন একটি রিফাত রয়েছে, যে আজমাত ব্যতীত রব্বুল আলামিন আপনার কোনো ইবাদতকে নিজ দরবারে কবুল করেন না। রব্বুল আলামিন কোনো ইবাদতকে সালাম ব্যতীত কবুল করে না। আজকে আমরা সালাম পাঠ করি তো বিভিন্ন রকমের দ্বিমত তৈরি হয়। আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন, কোরআন শরীফ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। নবী কে তুমি দেখতে পাও কিংবা না পাও, তোমাকে নবীর সম্মান করতে হবে, এ কথা বলেছে কোরআন শরীফে। এটা বলেন না যে নবীকে দেখে সম্মান করো, নবীকে যদি দেখতে না পাও তাহলে সম্মান করিও না, এ কথা বলেন নাই। তুমি যদি শ্রীরামপুর জুম্মা মসজিদে থাকো তবুও নবীর সম্মান করো, যদি মাদ্রাসায় থাকো তবুও নবীর সম্মান করো, বাড়িতে যদি থাকো নবীর সম্মান করো, ঘরে যদি থাকো নবীর সম্মান করো, আকাশে যদি চলে যাও নবীর সম্মান করো, কবরে যদি যাও নবীর সম্মান করো। কসম খোদার, এক কথায় এ পৃথিবীর বুকে যেখানে বসবাস করো না কেন নবীর সম্মান করো। সেই নবীর সম্মান আমরা করি কি করি না? নিজ বানাওয়াট নিজ পক্ষ থেকে করি, জোরে বলেন না। জি না, কারণ কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি, আপনার সম্মানকে সমান্নত করে দিয়েছি। আচ্ছা বলেন মুসলমান, নবীর সম্মান কে উঁচু করেছে? আল্লাহ। আমি পারবো নিচু করতে? আপনি পারবেন নিচু করতে? শ্রীরামপুর গ্রামবাসী যদি লেগে যায় পারবে? কারণ যার সম্মান খোদা উঁচু করেছে, কোনো মোল্লার দ্বারায়, কোনো মুন্সির দ্বারায়, কোনো মুসল্লির দ্বারায়, কোনো মুফতির দ্বারায়, কোনো হাফেজে কোরআনের দ্বারায় সেটা নিচু করা সম্ভব হবে না। এই কারণে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামত জাবালুল ইস্তেকামত শাইখুল ইসলামি ওয়াল মুসলিমিন বলতেছেন, মিট গায়ে মিটতে हैं मिट जाएंगे आधा तेरा, मिट गए मिटते हैं मिट जाएंगे आधा तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। বিরাদান ইসলাম, যাই হোক অনেক কিছু বলার আছে, সময় থাকলে ইনশাল্লাহ বলবো, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমাদের সকলকে বলার পর আমল করার তৌফিক দান করুন। বলার ও ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যিনারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।